তোমরা যে আসিলেন, সালাম নাই কালাম নাই কোনো কিছু নেই। আর বর্তমান কথা উঠো 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 উঠো। স্যার আসসালামু আলাইকুম। বুঝতে পারিছেন? বুঝছো আর কি কই, তোমরা আগতে আসে বুঝছেন। আর কথাটা হচ্ছে কি শুনো, এলাকার ছয় হয়েছে কি, স্যার যদি এবার দিয়ে আসছে সেটা কি করছে, এইভাবে এমন করে মনোযোগ দিয়ে মোবাইলটা টিপেছে এই করে কয়ে স্যার পালেন না রে বেটাটা, এটা কি রে? আর সামনে দেখা যায় স্যার আসসালামু আলাইকুম, তোরা কয়ে এই বেটাটা মরে না, এরকম কি রে? আরে কি রে সাবির? স্যার স্যার আরেকটা কথা বলি। কি রে? হ্যাঁ একটা কথা কই স্যার, আমি তুমি আসেন, তুমি মুই আছে কয়ে ফেলা ওই স্যার না, আপনি আসছিলেন এই কথা কইছিল, সালাম দেয় না গো, স্যার আসসালামু আলাইকুম, ওইটা না দিয়া কয়ে যায় তোর ব্যাটিং নিম। আপনি সালাম দিছে, সালাম দিছে, আমি বলছে ওয়ালাইকুম সালাম, আপনি কিন্তু শোনা পান নাই, ওই কিন্তু মনে মনে ওইটা কইছে, মোর গরত কইছে, মুই শোনা পাইছু তোর ব্যাটিং নিম। আপনি বলছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এ বাবাই করে কইছি না রে? না স্যার এটা মিথ্যা কথা বলছে। মুই এটা যতলা শোয়া দেখিছি, এই যে এই পাক থেকে শুরু করে যতলা শোয়া দেখিছি, আসলে তোর তুই দাঁড়িয়ে আছে, তুমি জানো তুই ভদ্র, তুই বেড়া তো মনে মনে ঠিকও করছো না, যাবো যদি মোর ব্যাটিং বিয়া দু তাহলে একটা হুজুর টুজুর দেখে দিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো, কিন্তু তুই বেড়া তো বিয়া দাও এটা কথা কইছি। আমি যাই মেস্টার তুই থাকুনটা কি রে? পুলিশ একটা ছাত্র আছে বিডিআর, আরেকটা ছাত্র আছে চৌকিদার, আরেকটা কইয়া পারেন যে আরেকটা ছাত্র আছে হুজুর। কিছুই তো মোর মান সম্মান তামান্না ডুবাই দিলেন। এই বিজয় উঠতো। হ্যাঁ স্যার। ভালো আছিস বাবা? স্যার ভালো আছো? হ্যাঁ স্যার তোমরা কেমন আছেন? মুই তো ভালো আছো রে, তোর তো গেট আপটা পাল্টে গেছি রে। স্যার বিশ্বাস করিবেন না, বাড়ি থেকে পারবো আরো না রে বাবা। স্যার এত প্রপোজাল পাসু। হ্যাঁ হ্যাঁ প্রচুর। ওইটা কি জিনিস? প্রস্তাব, ব্রিটিশ প্রস্তাব। এ ব্রিটিশের কথা কই না। এই এটা কাজ করিস তো, তোর বাবার নাম্বারটা মুখ দিস, মুই একটা ফোনটা দিন, দিনের বেলা যেন ঘরটা তালা না খাইতে হয়। ঠিক আছে স্যার। বুঝা পাইছি? তাহলে তো কাহিনী ঘটে যাবে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ হয়েছে আর কি, রোল প্রেজেন্ট ওইটা পরে শেষ করছি। আর শুনো, আসলে এই সমাজে চলিবা গেলে এ বাউ বাউ এ বাউ, ও তুই শোনা হয় না কি রে? আর তুই লোকটা কাঁপেছিস কেন বলতো? ওই দিনটা কান্না খট্টাইছিল তো আর শোনা পাও না, শোনা পাই না আসলে পাও না সত্যি স্যার। তুই একটা কাজ করিব, কি করিব এই শুনিস, কয়ে যাচ্ছি এই ফাঁকায় মডেল স্কুলটা আছে না, স্কুলের সামনে যে একটা বড় সাইনবোর্ড দেখিব, হ্যাঁ প্রাণী সম্পদ হাসপাতাল নাকি পশু হাসপাতাল, হ্যাঁ ওঠে যাব, এই এর থেকে একটু ছোট হবে আর কি, হ্যাঁ গো। ইঞ্জেকশনটা ভিতরে ঢুকাই দিবে, এই তো বাবু ঢুকাই দিয়ে আপনার একটা পুশ করলে দেখবো তো শোনা পাবো। মই এটা অনেক ভয় করো। আর যাই হোক শুন, এই সমাজে যদি চলিবা যায় হ্যাঁ স্যার। তাহলে কেমনে চলিবে? মনে কর যে একটা সোজা চলি, ওরা এখানে লাঠি গান না সোজা না, হ্যাঁ মনে করো যে এখানে সোজা লাঠি, জি স্যার। সবাই দেখা পাচ্ছেন কি এখানে লাঠি গান, বিষয়টা কিন্তু বুঝিল। এই তো তোমরা দেখেন ঘুমাচ্ছিস নাকি রে বাবু তুই? কি হয়েছে বুঝো না? এইখানে লাঠি সোজা, ওই সোজা হয় বসুন, সোজা হয় বসুন। এইটা হচ্ছে কি সোজা লাঠি। এই লাঠি গান যদি উপর থেকে যদি একবার চিপে দেওয়া যায় বা ডাঙায় দেওয়া যায়, হ্যাঁ এটা কিন্তু সহজে ঢুকে যাবে। হ্যাঁ কি রে ঢুকে যাবে। এখন মনে করি যে একখান যদি বেকা লাঠি হয়, হ্যাঁ একদম বেকা, হ্যাঁ ঠিক আছে না নাই, হ্যাঁ। ওইখান যদি তুই একবার চিপিস, হ্যাঁ। ওই ফাঁকায় ডাঙ্গাইস, হ্যাঁ। ওই ফাঁকায় হাতু দিয়ে ডাঙ্গাইস, হ্যাঁ। এখানে ঢুকিবে, ঢুকিবে রে। হ্যাঁ এটা কিসের ক্লাস? মানে সায়েন্সের ক্লাস কিন্তু। হ্যাঁ যদিও আমি ফিজিক্সের টিচার, কিন্তু আমি সায়েন্সের তোমাকে পড়াচ্ছি কেন বাবুদি? হ্যাঁ ওটা তো সব জ্ঞানে আছে রে বাবা। ওটা প্রাইভেট পড়ার তারা তো মনে করেছে সবাই অস্থির।